এই সুন্দর আকাশটা আমার মামা বাড়িতে। এই একটা জায়গাকে ঘিরে আমার যে কত শত স্মৃতি জড়িয়ে আছে সেটা বলার বাইরে। এইটা হচ্ছে ছোট দাদুর বাড়ি, আর এটা মেজো দাদুর, আর ওইটা হচ্ছে বড় দাদুর বাড়ি। আর এইটা হচ্ছে বাড়ির মন্দির। এখানে দুই দাদু বসে বসে রান্না করা দেখছিল। এইদিকে সবাই খুব ভোরে উঠে কাজ করতে লেগে পড়েছে। পুজো উপলক্ষে আজ দুপুরে গ্রামের কিছু লোকজনদেরকে খাবারের জন্য নিমন্ত্রণ করা হয়েছে। অনেক লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছে, এই জন্য কাটাকুটিও বেশ অনেক, রান্নাবাড়িও অনেক করতে হচ্ছে। আমিও সবজি কাটাকুটি করেছি, এখন একটু যাচ্ছি দাদুর গরুগুলোকে দেখতে, কারণ ওরা যখন খায় খুব সকালে, দেখতে আমার খুবই ভালো লাগে। মোদ্দা কথা, ওদের খাবারের আওয়াজ শুনতে আমার খুব ভালো লাগে। এইদিকে আমার বর্মা ঘুম থেকে উঠে ফুল তুলতে চলে এসেছে, আর ওইদিকে আমার দাদুরা বসে বসে রান্না করা দেখছে আর অনেক মজার মজার গল্প করছে। এইসব দেখতে দেখতে আমাকে খবর দিয়ে গেল যে পুকুরে জাল ফেলেছে। আজকে এই পুকুরের মাছ তুলে লোকজনদেরকে খাওয়ানো হবে। এখানে দাদু মাকে মাছের মাথাগুলো নিয়ে যেতে বলছে, কারণ ওগুলো ঘন্টতে দেওয়া হবে। মা মাসি সবাই মিলে মাছগুলো কেটে নিচ্ছে, আর ওনারা জাল নিয়ে বাসায় যাচ্ছে। এই যে পুকুরের টাটকা কাতল মাছ পাওয়া গিয়েছে বেশ কয়েকটা। এই সব মাছগুলো দিয়ে আজকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে। কিছুটা মাছ মা কেটে ধুয়ে নিয়ে গেছে, যেগুলো ভেজে নিয়ে ঘন্টের মধ্যে দেওয়া হবে। রান্না চলছে পুরো দমে, আর আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি, যেটা না শেয়ার করলে আমার ঘুম আসবে না রাত্রে। ভীষণই ইন্টারেস্টিং গল্প। সেটা হচ্ছে আমার মায়ের বড় কাকিমা, আমার দিদা, গত রাতে শুধু রাস পুজোই ছিল না, ছিল বাৎসরিক জোড়া কালী পুজো। সেই উপলক্ষে এত আয়োজন। যেহেতু কালী পূজা সারা রাত ধরে হয়, এই জন্য দিদা জেগেই ছিল, আর আমরা সবাই ঘুমিয়েছিলাম। ভোর 3টার দিকে দিদা এসে সবাইকে ডাকাডাকি করে উঠে নিয়ে তরকারি কাটতে বসিয়ে দিয়েছে। একজনকে এতবার করে ডেকেছে যে সবারই ঘুম উড়ে চলে গিয়েছে। তো এটাই ছিল ফানি। বিষয়টা ইন্টারেস্টিং হলেও কিন্তু দিদা অনেক দায়িত্ববান, নিজের দায়িত্ব নিয়ে অনেক কাজ করে থাকে। এইদিকে আমরা দুপুরের খাবার খেতে চলে এসেছি। মামি খাবার দিচ্ছে, মামি দিচ্ছে ভাত, আর ভাই দিচ্ছে ঘন্ট। যেহেতু আজকে আমরা রাজশাহীতে ব্যাক করব, সেই জন্য প্রথমেই আমরা খেতে বসে গিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিব। এখানে ডাল ভাত ঘন্ট খুবই মজার ছিল। তারপরে মামি আমাকে মাছের মাথা দিয়েছে, আর নাজরিন আপুকেও মাছের মাথা দিয়েছে। এই জন্য আমরা আস্তে ধীরে ভাত খাচ্ছিলাম। খেতে খেতে বেলা দেখি প্রায় শেষের দিকে। একটু হাঁটাহাঁটি করে রেডি হয়ে নিব। অটোওয়ালাকে বলাই আছে, উনি ঠিক 3:30টায় চলে আসবেন।